জলাবসা বাজারে পানিসাগর মহকুমা প্রশাসনের বিশেষ অভিযান। আজ 28শে জুন শুক্রবার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবসা বাজারে সাপ্তাহিক হাটবার, তাই পানিসাগর মহকুমা শাসকের এক বিশাল প্রতিনিধি দল জলাবসা বাজারের গ্রোসারি দোকানগুলোতে ওয়ান টাইম প্লাস্টিক ক্যারি ব্যাগ ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্যের বিক্রয় ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে দীর্ঘ সময় তল্লাশি চালান। আজকের তল্লাশি অভিযান দলে মুখ্য ভূমিকা পালন করেন পানিসাগর মহকুমার ডিসিম দেবাকর জমাতিয়া। সাথে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার ফুড ইন্সপেক্টর ডিসিএম সুকুমার রিয়াং সহ মহকুমা শাসকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ। তাদেরকে সহযোগিতা করেন পানিসাগর আরক্ষা দপ্তরের সেকেন্ড ওসি সুকুমার রিয়াং। প্রায় 3 ঘন্টা বাজারে প্রত্যেকটা গ্রোসারির দোকানে তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকান থেকে তেল, ঘি, রান্নার মশলা, সস, কেক ইত্যাদি মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বাজেয়াপ্ত করেন। জলাবসা বাজারের জলাবসা বাজারের ক্রেতাগণের অভিযোগ পেয়ে জলাবসা ট্যাক্স পরিচালিত সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলো পরিদর্শন করেন এবং দেখতে পান যে জলাবসা কোঅপারেটিভ পরিচালিত সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে জনগণকে যেসব চাল ডাল প্রদান করা হচ্ছে তাহা অতি নিম্নমানের। অনিচ্ছাকৃতভাবে এলাকার ক্রেতাগণ তাহা টাকা দিয়ে সংগ্রহ করতে হচ্ছে। এই বিষয় নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত ক্রেতাগণকে আশ্বস্ত করেন আজকের প্রতিনিধি দল। তার সঙ্গে ক্রেতাগণের কাছে অনুরোধ রাখেন, যে দোকান থেকে দ্রব্য ক্রয় করার পূর্বে জাগো গ্রাহক জাগো কে স্মরণ করে পণ্য দ্রব্যের সঠিক মূল্য, সঠিক পরিমাণ ও মেয়াদ উত্তীর্ণ কিনা যাচাই করে নেওয়ার জন্য এরূপ তল্লাশি অভিযানের জন্য মহকুমা শাসকের প্রতিনিধি দলকে সাধুবাদ জানিয়েছেন জলাবসা বাজারে আসা আজকের অগণিত ক্রেতাগণ। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলাল দাসের রিপোর্ট।